বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইরশাদ হচ্ছে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তখন আপনি মানুষকে দেখতে পাবেন দলে দলে দিনের মধ্যে প্রবেশ করতে। তখন আপনি আপনার রবের প্রশংসা ও তার পবিত্রতা মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আযীম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুন নাসর। নাম কি? নাসর। 30 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি আছে। ছোট্ট একটি সূরা। 110 নম্বর সূরা কোরআনে কারিমের। 3টা আয়াত আছে, রুকু আছে একটা, বাক্য আছে 27টি, অক্ষর আছে 77টি। কোন মানুষ যদি সওয়াবের আশায় এই সূরাটি একবার তেলাওয়াত করে বা শোনে, মিনিমাম কমপক্ষে তার আমলনামায় 770টি নেকি সাথে সাথে লেখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করেছি 770টি নেকি কমসে কম আপনাদের প্রত্যেকের আমলনামায় লেখা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? মদিনায়। প্রথম আয়াত থেকে এর নামকরণ করা হয়েছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা আনাসরুল্লাহ শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। নাসর শব্দের শাব্দিক অর্থ হলো বিজয়। কি বললাম? বিজয়। এই সূরার আরেকটি নাম আছে, আর নাম হলো সূরাতুত তাওদী। সূরাতুত তাওদী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিদায়ী সূরা। কি সূরা? কারণ এই সূরার নাজিলের পরে, নাজিলের মধ্য দিয়ে নবীজির জীবনের শেষ বিষয়গুলো সম্পর্কে অবগত করানো হয়েছে। যে নবী, আপনি আর বেশি দিন এই দুনিয়ায় থাকতে পারবেন না, অল্প কিছুদিনের মধ্যে আপনি এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। তার মানে নবীজির বিদায় সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত প্রদান করেছেন। নাজিলের সময়কাল, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই কোরআনে কারিমের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা। তার মানে পূর্ণাঙ্গ কোন সূরা এই সূরা নাজিল হওয়ার পরে আর নাজিল হয়নি। তবে খণ্ড বিশিষ্ট একটি আয়াত, 2টি আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোন সূরা আর নাজিল হয় নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজ চলাকালীন আইয়ামে তাশরিকের মাঝামাঝি
সময় মিনা নামক স্থানে আল্লাহর নবীর উপরে এই সূরা সর্বপ্রথম নাজিল হয়। নাজিল হওয়ার পর আল্লাহর নবী উটের উপরে উঠে বিদায় হজের সময় আল্লাহর নবী 1,14,000 মতান্তরে 1,25,000 সাহাবার সামনে নবীজি ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে লোক সকল, পরবর্তী বছরে আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। কারণ এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি টের পেয়েছিলেন আমি আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকব না। এই সূরাটি নাজিল হওয়ার 3 মাসের পরে আল্লাহর নবী ইন্তিকাল করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নাজিলের ব্যাপারে উল্লেখ করেছেন যে এই সূরার মধ্যে নবীজির মৃত্যুর সুসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে, ইন্তিকালের সংবাদটা জানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই সূরার বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আরবের বুকে ইসলাম একটি অপ্রতিহত শক্তিরূপে প্রতিষ্ঠিত হওয়ার এবং আরব হতে পৌত্তলিকতা নির্বাসিত হওয়ার শুভ সংকেত প্রদান করা হয়েছে, যে আজকের পরের থেকে আর কোনো মূর্তি পূজা, অন্যায় কাজ, জুলুম, নির্যাতন এগুলো আর চলবে না। এটা নবীজি এই সূরার মাধ্যমে সংকেত দিয়েছেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, আমরা মূল বক্তব্য দিকে যাব। মূল বক্তব্য সেটা কি? এই সূরাটি নাজিল হওয়ার যে বিষয়গুলো, মূল কথাগুলো আমরা আপনাদেরকে শোনাবো। প্রিয় ভাইরা আমার, মূল আলোচনা শুরুর আগে আবারও বলছি, আজকের আলোচনার মূল বক্তব্য পয়েন্ট হচ্ছে বিজয় হচ্ছে আল্লাহর নিয়ামত। বিজয় কার নিয়ামত? কোনো মানুষের, ব্যক্তির কোনো ক্রেডিট নাই। এই পৃথিবীতে বহু ধরনের বিজয় আছে। আপনার ব্যক্তি জীবনের বিজয় আছে, পারিবারিক জীবনের বিজয় আছে, সামাজিক জীবনের বিজয় আছে, রাষ্ট্রীয় জীবনের বিজয় আছে, রাজনৈতিক জীবনের বিজয় আছে, ইসলামের বিজয় আছে, বহু ধরনের বিজয় আছে। সকল বিজয়ের পরে আমাদের করণীয় কি? এজন্য বলেছি বিজয় পরবর্তীতে কাজসমূহ কি কি, এ বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। তাহলে পরে আসেন আমরা মূল বক্তব্যের দিকে। করেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন বিজয় যখন আসবে, আপনি মানুষদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে অনুপ্রবেশ করতেছে। তার মানে মানুষের মধ্যে আর কোনো ভয় আর ভীতি কাজ করছে না। যখন জুলুম নির্যাতন চলে, তখন প্রত্যেকের ভিতরে একটা আতঙ্ক, ভয় আর ভীতি চলে। সত্যপন্থী বিবেকবান সম্পন্ন লোকেরা যুদ ইসলাম কবুল করে, তখন তারা গোপনে গোপনে করে, মনে মনে করে, গোপনে গোপনে খোঁজ নেয়। কোনো বিপদ সংকেতের কথা জানলে, শুনলে তাদের অন্তর ব্যথিত হয়। কিন্তু ইসলামের যখন বিজয় হয়, কোনো বিষয়ের যখন বিজয় হয়, তখন মানুষের সামনে এই বাধা, এই বিপত্তি থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আরাআইতান নাস, তখন মানুষকে আপনি দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করতেছে। এবারে প্রশ্ন হচ্ছে,
ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু হয় না। হয় নাকি? আরো জোরে হয়। এইটা যারা ভাবে তারা গুনার মধ্যে লিপ্ত আছে। যা কিছু হয় এই পৃথিবীতে সব আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিছু হয় না। এজন্য পুরো বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। কোনো মানুষ যদি এ বিষয় সম্পর্কে ক্রেডিট নিয়ে থাকে নিজেকে, যা আমাদের বা অমুকদের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব ছিল না, আমরা বলছি কোরআনের বক্তব্য অনুযায়ী এই বক্তব্য ভুল। কারণ আল্লাহ নিজে বলেছেন ইজা জাআ নাসরুল্লাহ, হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখনই বিজয় আসবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় আসেনি। আসছে নাকি? আসেনি। প্রিয় ভাইরা আমার, নবীজি স্বপ্ন দেখলেন কাবা শরীফ জিয়ারত করতেছেন। আল্লাহর নবীর স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্নও কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি? এই পৃথিবীতে 7 রকম পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। কয় রকম পদ্ধতিতে? 7 রকম পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। তার এক রকম পদ্ধতি হচ্ছে নবীদের কাছে ওহী নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে ওহী পেলেন তার প্রিয় বস্তুকে কুরবানি করতেছেন, তাই তিনি তার প্রিয় সন্তানকে ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ঠিক নবীজি তিনি স্বপ্ন দেখলেন, তিনি সাহাবাই কিরামদেরকে সাথে নিয়ে মক্কা শরীফ তাওয়াফ করতেছেন। আল্লাহ নবী সকালবেলা উঠে সাহাবাই কিরামদের কাছে তার স্বপ্নটা বর্ণনা করলেন এবং এই কথাও তিনি বললেন যে আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, তার মানে উমরা পালন করতে যাব। আমার সাথে উমরা পালনে কে কে যাবে তোমরা রেডি হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? রেডি হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে দিলেন, সাহাবাই কেরাম ছড়িয়ে দিলেন, সাহাবাই কেরাম তারা আনন্দিত হয়ে গেলেন। অনেক দিন হলো মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে আমরা মদিনায় চলে এসেছি। এখন প্রকাশ্যে নবীজির সঙ্গে আমাদের দেশের এলাকায় যাব কাবা শরীফ তাওয়াফ করার জন্য, উমরা পালন করার জন্য। এই জন্য সাহাবাদের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। একে একে একজন নাই, দুইজন নাই, 1400 জন সাহাবা নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে উমরা পালন করতে যাব। আল্লাহর নবী 1400 জন সাহাবা নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে রওনা হলেন। হুদাইবিয়া নামক স্থানে গিয়ে মক্কার গতিবিধি অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণের জন্য একজন সাহাবাকে প্রেরণ করলেন যে দেখে আসো মক্কার অবস্থাটা কি। ইতিমধ্যে মক্কার লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ এবং তার সাথীদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না। জানিয়ে দিয়েছে মক্কায় প্রবেশ করতে দেবে না, প্রবল বাধা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত নবীজির জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আলাদা একটা সম্পর্ক ছিল মক্কাবাসীর সাথে, মর্যাদা ছিল। এই দাবিতে তিনি মক্কায় গেলেন, কিন্তু কাফেররা তাকে বন্দী করে এই ঘটনাটা রটিয়ে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী এই সংবাদ শোনার পরে ইয়া আইয়াতুহাস শাজারা, গাছের নিচে অবস্থানকারী সাহাবাদেরকে এক বাক্যে ডাক দিলেন, ইয়া আইয়াতুহাস শাজারা, হে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা। এই গাছটা ছিল বাবলা গাছ। কি গাছ ছিল? কোরআন শরীফে বাবলা গাছের নাম আছে। আল্লাহ নবী ডাকলেন আর সাহাবাদেরকে বললেন, আমি শুনতে পেলাম
আমার উসমানকে হত্যা করা হয়েছে। আমি চাই উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে বাড়ি যেতে রাজি না। তোমরা কি আমার এই কথার সঙ্গে একত্রতা প্রকাশ করতে চাও কিনা? যদি চাও তাহলে আমার হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়ে নাও। আল্লাহ নবী যখন হাত প্রসারিত করলেন, একজন নাই, দুইজন নাই, 1400 জন সাহাবা সাথে সাথে নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবী, সাহাবায়ে কিরাম আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হচ্ছিল, স্বয়ং আমি আল্লাহ তাআলার হাত তাদের উপরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান অন্যায়ভাবে নিহত হবে, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে। সে যেই করুক, সে কাফেররা করুক আর মুসলমান করুক, অন্যায়ভাবে কোনো মুসলমান নিহত হোক বা যারা নিহত করে, ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। আল্লাহর নবী উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 1400 জন সাহাবা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ফেললেন। অথচ এই পৃথিবীতে অগণিত অসংখ্য জায়গায় আমরা অতীতে দেখেছি অন্যায়ভাবে কোনো মুসলমানকে, অন্যায়ভাবে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, কিন্তু মুসলমানরা তার প্রতিবাদটুকুও করতে পারে। আমি কি আন্দাজে বলছি? আন্দাজে বলছি না, সঠিকই বলছি। আজকে হচ্ছে 16ই আগস্ট। 14ই আগস্ট গত বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সুপরিকল্পিতভাবে ক্লিন অপারেশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। অনেক ভাইরাই এটাকে স্বীকার করে না, কিন্তু আপনারা অতি সত্বরেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাকে সূক্ষ্মভাবে ইনজেকশন পুশ করে তাকে ঔষধের মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ না, তামাম পৃথিবীর উজ্জ্বল নক্ষত্রের একজন তিনি। যেখানে আলেম থাকে সেখানে আল্লাহর রহমত থাকে, এটা আল্লাহর নবীর বর্ণনা। দলমত নির্বিশেষে এদেশের শতকরা 95% না 99% লোক এই লোকটাকে ভালোবাসতো। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসতো। আমি আওয়ামী লীগের অনেক ভাইকে দেখেছি, অনেক বড় বড় নেতাকে আমার চোখে দেখেছি, আমি সশরে দেখেছি, তারাও গোপনে গোপনে কেঁদেছে যে এই লোকটাকে এই কাজ অবস্থাটা করা ঠিক হয়নি। দু একদিন গত পরশু দিন দেখবেন একটা ভিডিও ছাড়া হয়েছে, জেলখানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, যিনি সেখানে দায়িত্ব ছিলেন তিনি বলতেছেন, কয়েকজন লোক এসে আমারে বলল এই কাগজে সই করে দাও। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি স্ট্রোক করেছেন, তাকে ট্রিটমেন্ট করতে হবে, অথচ ওই লোকটা তিনি সুস্থ আমার সামনেই রয়েছেন। আমাকে জোর করে সিগনেচার করে তাকে কয়েকজন লোক সেখান থেকে বের করে নিয়ে গেল, আর আমাকে বলে গেল এই বিছানাটা গুছায় ফেলো, এই বিছানার আর কোনো প্রয়োজন নাই। তখন আমি বুঝতে পেরেছি তিনি আর এই জেলখানায় ফেরত আসবেন। আমি বালিশে মুখ দিয়ে ডুকরে ডুকরে কেঁদেছি, কিন্তু আমার কিছু করার ছিল না, আমার কোনো ক্ষমতা নাই। যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত, ওই গাড়ির মধ্যে একজন প্রশাসনের লোক ছিলেন। সব প্রশাসন তো আর খারাপ না, খারাপ নাকি? খারাপ না। তিনি ভিডিও করেছিলেন, কয়েক মিনিটের ভিডিও করেছিলেন, তিনি তাদের সাথে গল্প করতেছেন, হাসি করতেছেন। একজন স্ট্রোকের রোগী কোনোদিন মাইক্রো বাসের মধ্যে বসে তার সাথীদের সাথে গল্প করে এরকম নজির পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনি? তাদের তো বিছানায় শোয়ানো থাকার কথা ছিল। তিনি যখন গাড়ির থেকে নামছিলেন তখন হাসি মুখ নিয়ে কোনো ব্যক্তির সাপোর্ট ছাড়াই তিনি গাড়ির থেকে নেমেছিলেন। স্ট্রোক রোগী হাসতে হাসতে গাড়ির থেকে নামে, এই নজির পৃথিবীতে আমরা কখনো। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এরপরে গেট বন্ধ করে দেওয়া হলো, তার আত্মীয়বর্গ আত্মীয়স্বজন সন্তানাদিকে ঢুকতে দেওয়া হয়নি। তাকে বিছানার পর বসা গল্প করতেছেন, 3 জন লোক
এই ক্লিন অপারেশনের সঙ্গে জড়িত ছিলেন কয়জন লোক? 3 জন ডাক্তার এর সঙ্গে জড়িত ছিলেন। অতি শিগগিরই আপনারা তাদেরকে দেখতে পাবেন। জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার কি পরিণতি বলতেছে। আমি এই কথাগুলো ওই সময় বলতে ভয় পেতাম। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? আমি ওই সময় বলতে ভয় পেতাম, কারণ তাদের চিন্তাধারা ছিল অন্যরকম। আমি এক জায়গায় ওয়াজ করতে যা বলেও ফেলেছিলাম, বলার পরে সাথে সাথে আমাকে ধরা হলো যে আপনি এই আসপদ্দা কোথায় পেলেন। সে বার্ধক্যজনিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এটাই আমাকে শোনানো হলো। আমি বললাম আপনার বক্তব্য আপনি বলেন, আমার বক্তব্য আমি বলি। এরপরে অবশ্যই একদিন জাতির সামনে এটা প্রকাশিত হবে, অন্যায়ভাবে ডাক্তারি কায়দায় ইঞ্জেকশন পুশ করে তাকে পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। এটাই সত্য। প্রিয় ভাইরা আমার, জাতির বহু সন্তান কেঁদেছে। আমি আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকেও কাঁদতে দেখেছি। তাকে সবাই ভালোবাসে, দলমত নির্বিশেষে। আমি ব্যক্তিগতভাবে বলছি। প্রিয় ভাইরা আমার, এই বক্তব্য আমার দোয়ার আলোচনা করার মূল উদ্দেশ্য না। আল্লাহ নবীর সঙ্গে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম যখন হাতে বায়াত নিয়ে নিলেন, হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আল্লাহ নবীর এই দীর্ঘ অবস্থা দেখে মক্কার কাফেররা এসে নবীজির সঙ্গে সন্ধি করে ফেললেন। মুহাম্মদ বাড়ি চলে যাও, সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আগামী বছর আসবেন হজ উমরা পালন করার জন্য। নবীজি চলে গেলেন, পরবর্তীতে উমরা পালন করেছিলেন। এরই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম প্রথমে অসন্তুষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, হে নবী, কাফেররা ভয়ের কারণে আপনার সঙ্গে সন্ধি করেছে। এই সন্ধি এমন জায়গায় আমি পৌঁছে দেব, মুসলমানরা সেদিন সন্তুষ্ট হয়ে যাবে। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা প্রস্তুত হয়ে যাও, আজকে আমরা মক্কা বিজয়ের জন্য রওনা দেব। মক্কা বিজয়ের জন্য রওনা দেব। রমজান মাসে নবীজি সাহাবায়ে কেরামদের সাথে করে নিয়ে 1 জন 2 জন নয়, 10,000 সাহাবীদেরকে সঙ্গ করে নিয়ে নবীজি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার দূরে গিয়ে নবীজি বৈকাল বেলা সন্ধ্যা বেলায় তাঁবু টানলেন, তাঁবু ফেলালেন। আল্লাহর নবী বললেন, তোমরা পায়খানা বানাবা কম আর সুলা বানাবা তোমরা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে রণকৌশলবীর এবং যুদ্ধর অধিনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কার দূরে তাঁবু গেড়ে সাহাবীদেরকে বললেন, তোমরা পায়খানা বানাবা কম আর সুলা বানাবা বেশি। আচ্ছা, যুদ্ধের সাথে, যুদ্ধের জয় এবং পরাজয়ের সাথে পায়খানা বানানো কম আর সুলা বানাবা বেশি, এটার সম্পর্ক কি? কারণ এখনই তিনি মক্কায় ঢোকেননি। মক্কার কাফেররা রাতের অন্ধকারে দেখতে এসেছে মুহাম্মদ কত লোকজন নিয়ে আসছে, আমরা আগামীকাল তার সঙ্গে যুদ্ধ করে পারবো কিনা, মোকাবেলা করতে পারবো কিনা। তারা এসে গোয়েন্দাগিরি করে দেখলো সুলা বিরায় 10,000। কয় হাজার? 10,000 যদি সুলা হয় তাহলে লোক কত আছে বের আপনি হিসাব করেন। কিন্তু আসলেই কিন্তু কি লোকই আসছে 10,000, লোক আসছে কয় হাজার? 10,000। সাহাবায়ে কেরাম 10,000 লোক 10,000টা চুলা জ্বালিয়েছেন। কাফেররা রাতের অন্ধকারে চুলার আগুন দেখে ভয় পেয়ে গেছে। চুলার অবস্থা যদি এই হয় তাহলে লোক সংখ্যা কত হতে পারে, সুতরাং তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। এটা গেল। সকালবেলা এসে তারা লক্ষ্য করলেন মানুষের একটা নিয়ম আছে, ঘুমের থেকে উঠলে প্রকৃতির একটা নিয়ম যে তাকে কি করতে হয়, ইস্তেনজায় যেতে হয়। তাই এইটাকে সাহাবায়ে কেরাম এর বাইরে ছিলেন না। তারাও সারিবদ্ধভাবে ল্যাট্রিনের সামনে ইস্তেনজা করার জন্য তারা দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা সেই দৃশ্য দেখে বললেন যে ল্যাট্রিনের সামনে যদি এত লোক থাকে তাহলে তাঁবুর মধ্যে কত আছে এবার হিসাব করেন। এটা বিশ্ব
নবী তিনি এই দৃশ্য দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল। কোন যুদ্ধে? বিনা যুদ্ধে। মাত্র 3 জন কাফের নিহত হয়েছিলেন, কারণ পিছন দিক থেকে আরেকজন সাহাবাকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সাহাবার নির্দেশ শুনে যখন সাহাবা সৈন্যবাহিনী নিয়ে ঢুকতেছিলেন, কাফেররা প্রথম দিকে অতর্কিত হামলা করেছিলেন। আর এই অতর্কিত হামলা করার কারণে নবীজি পরবর্তীতে শোনার পরে তাকে নিষেধ করলেন, ধমকালেন, আমি না তোমাদেরকে বলেছি আক্রমণ করবে না? আল্লাহ নবীর কাছে বিস্তারিত বলার পরে আল্লাহ নবী শান্ত হলেন। বিনা রক্তপাতে বিনা যুদ্ধেই মক্কা বিজয় হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার আমার একটা উদ্দেশ্য আছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটি বোঝানোর জন্য এই কথাটা আমি বলতেছি। মক্কা যখন বিজয় হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কি করবেন এই কথাটা বলে দেবেন কে? আর জোরে বলেন, আল্লাহ। আজকে সমাজে যা হচ্ছে সেই তার প্রতিবাদ করার জন্য আমি এই কথাটা বলছি। বিজয় হওয়ার পরে কি করতে হয় আর আমরা কি করতেছি, এই দেশে কি হচ্ছে, আমরা এই কয়দিন দেখতেছি লুটতারাজ, সন্ত্রাসী কার্যক্রম, এরপরে সাদাবাজি, মস্তানি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদি এই সমাজে আমরা দেখতে পাচ্ছি না? আমি প্রতিবাদ জানাচ্ছি তাদের ব্যাপারে। ওই সময় আমি এইভাবে বলতে পারতাম না। তারা যদি এরকম কাজ করতো বললে পারে তারা আমার পর টর্চারিং করতো, কিন্তু আমি এখন বিশ্বাস রাখি এই কাজ যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যদি বলি তাদের সাহস নেই আমার কিছু বলার। কোন জায়গায় যদি বিজয় হয়, বিজয় পরবর্তীতে টেন্ডারবাজি করতে হয়, মানে নাকি মস্তানি করতে হয়, মানুষের গায়ে আঘাত দিতে হয়, কারো ঘর ধর ভাঙতে হয় নাকি? এটাকে আল্লাহ বলেছে? আরো জোরে বলেন, বলেছে? তাহলে এই কাজ যারাগুলো করলো তারা কোরআন মনে হয় পড়ে না। তারা কোরআন কি পড়ে না। সত্তা দখলদারিত্বের জন্য চেষ্টা চলতেছে, আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চলতেছে। কোরআন এটা সমর্থন করে না। কোরআন এটা কি সমর্থন করে না। কোরআন কি নির্দেশ দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, দলে দলে আপনি মানুষকে দেখবেন ইসলামের ছায়াতলে। নির্যাতিত মানুষগুলো দলে দলে ইসলামের দিকে আসবে। দিনের মধ্যে দেখবেন আপনি প্রবেশ করবে। আমরা এই কয়েকদিনে সারা বাংলাদেশে বহু জায়গায় দেখতেছি দলে দলে মানুষ বলতেছে এই দেশে একমাত্র শান্তি প্রতিষ্ঠা হতে পারে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এটা বহু মানুষের মুখ থেকে আমরা শুনছি। এবং দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসার জন্য তারা ভূমিকা পালন করতেছে। এদেশ যদি শান্তি শৃঙ্খলা, এদেশে যদি কল্যাণ এবং উন্নতি এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী একটা দেশে রূপান্তরিত করতে হয়, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা ছাড়া এদেশে দ্বিতীয় কোনো রাস্তা নাই। না হলে আবার সন্ত্রাস, টেন্ডারবাজি, অবৈধ দখলদারিত্ব আবার এদেশের মানুষের উপরে কি হবে? ছেয়ে বসবে। হে নবী, সুতরাং আপনার বক্তব্য হবে এই, আপনার সাহাবায়ে কেরামদের বক্তব্য হবে এই, আপনার উম্মতদের বক্তব্য হবে এই, যখন কোনো বিজয় আসবে তখন তারা বলবে ফাসাব্বিহ, তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে। কি করবে? কি পাঠ করবে? বিহামদি রাব্বিকা, প্রশংসার সহিত তার রবের তাসবিহ পাঠ করবে। ওয়াস্তাগফির, আর আল্লাহর কাছে ইস্তেগফার করবে। তাহলে বিজয় পরবর্তী সময়ে আল্লাহর প্রশংসা করা, ইস্তেগফার করা বেশি বেশি, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? কারণ এই বিজয়ের মধ্যে আপনার বিন্দু মাত্র কোনো ক্রেডিট নেই। ক্রেডিট কেবলমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই ক্রেডিট কেবলমাত্র কার? আল্লাহ। আপনার কোনো ক্রেডিট নেই, আমারও কোনো ক্রেডিট নেই। সকল কিছু পরিবর্তনের মালিক কেবলমাত্র কে? আল্লাহ নিজে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি বলুন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিই, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব আমি
কেড়ে নিই। তাহলে এই কথা জানার পরও যারা বলছে ক্রেডিট আমাদের, তারা ভুল করছে না? অনেক মানুষ বলতেছে যে এটা জামাত শিবিরের কাজ। না ভাই, আপনি আন্দাজে বলছেন, পুরো আন্দাজে বলছেন আপনি, এটা জামাত শিবিরের কাজ না। এতবার একটা শক্তিশালী সরকারকে ফেলে দেওয়া এটা জামাত শিবিরের কাজ না। এটা অভ্যন্তরা ঘটিয়েছেন আমেরিকা। কে ঘটিয়েছে? আর সাহায্যকার আল্লাহর। এটা আল্লাহর পরিকল্পনা ছিল, এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। আজকে আপনারা দেখতেছেন পাকিস্তানে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ভারতেও ছাত্র আন্দোলন শুরু হয়েছে। দেখেন, এই বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে শুরু হয়েছে। তারা এমন আন্দোলন তারা করতে শুরু করেছে, দেখবেন পাকিস্তান ভারতের সরকারের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে তারা শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে বিজয় আসার পরে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে তাসবিহ পাঠ এবং ইস্তিগফার পাঠ করতে হয়। কারণ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহই হচ্ছে তওবা কবুলকারী। কোন বিজয় আসার পরে কারোর গায়ে হাত দেওয়া, কারোর বাড়ি মারামারি করা, কারোর বাড়ির উপরে কি হামলা করা, টেন্ডারবাজি করা ইসলামী শরিয়াতে এটা কখনো জায়েজ ছিল না, কখনো জায়েজ হবে না। এ কাজগুলো করা হারাম। এ কাজগুলো করা কি? আল্লাহ নবী বলেছেন, আল মুমিনু সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি আমার উম্মত না যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে না। আপনার হাত দ্বারা যদি কোনো মানুষ অন্যায়ভাবে নির্যাতিত হয়, কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ালে আপনি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি কেন? হাউজে কাউসারের পানি থাকবে নবীর হাতে। আল্লাহর নবী যখন দিতে যাবেন, তখন হঠাৎ করে সামনের দিকতে একটা কাছের প্রাচীর পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি জিজ্ঞাসা করবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, তাকে হাউজে কাউসারের পানি দিতে আপনি বাধা দিচ্ছেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, এই লোকটা আপনার উম্মত না, এর হাত দ্বারা মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ ছিল না। হ্যাঁ, আপনার উপরে অবিচার করতে পারে, আমি জানি, করেছে, বহু ধরনের নির্যাতন করেছে, অর্থনৈতিক ক্ষতি করেছে। এদেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এদেশের মাতব্বর আছে, তাদের মাধ্যমে, বিচারের মাধ্যমে আপনি সমাধান করেন। কিন্তু আপনি পাল্টা যদি আক্রমণ করেন, তাহলে তা আপনি তাদের মতনই একজন হলেন। আপনি তাদের মতনই কি একজন হয়ে গেলেন। সুতরাং আমরা এই সমাজে কোনো মারামারি গন্ডগোল হোক, এটাকে আমরা চাই? আরো জোরে বলেন, চাই? আমরা এটাদের চাওয়া উচিত না। ইসলাম এটা সমর্থন করে না। আমি গতদিনে আলোচনা করতে গিয়ে যেরকম প্রতিবাদ করেছিলাম, মানুষের উপর জুলুম নির্যাতনের কথা বলেছিলাম, আজকেও আমি আপনাদেরকে সে কথাই বলছি। জুলুম নির্যাতন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, মূলত কল্যাণ বয়ে আনে ক্ষমার মধ্যে। কিসের মধ্যে? বিজয় পরবর্তীতে একজন মানুষ কিভাবে সেই বিজয় উদযাপন করবে, আল্লাহ তাআলা সেটা নিজে কোরআনে কারিমের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। খুব শীঘ্রই দেখতে পাবেন সারা পৃথিবীতে ইসলাম খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বিজয় লাভ করবে, ক্ষমতায় আসবে। আমরা এই সুবাতাস দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশে দেখতে পাচ্ছি আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জোট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাদের এই সিদ্ধান্ত যেন কবুল করেন, বলেন আমিন। এবং এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা এটা চাই কি চাই না? কোরআনই কেবলমাত্র এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, মানুষের উপরে জুলুম বন্ধ করতে পারে। অন্য কোনো কিছু মানুষের উপরে জুলুম বন্ধ করতে পারে? এই লক্ষ্যে কাজ করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এমন একটা সুখী সমৃদ্ধ দেশ চাই, যেখানে সব মানুষ স্বাধীনভাবে চলবে, চলাফেরা করবে, কথা বলবে, খাওয়া দাওয়া করবে, ব্যবসা বাণিজ্য করবে, কোনো সমস্যা থাকবে না। আল্লাহর নবীর সামনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী তখন কাবায় হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি উঠে বসলেন। বসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি কথা বললেন। আর ওই কয়েকটি কথা বলার শেষ কথা যেটা ছিল, ও খাব্বাব, বেশি ঘাবড়াইও না, ও খাব্বাব, চিন্তিত হইও না, পেরেশান হইও না। এমন একদিন দিন আসবে, ছানা থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত নারী তার সতীত্ব, ব্যবসায়ী তার পণ্য নিয়ে রাত দিন ২৪ ঘন্টা চলাফেরা করবে। তাদের প্রতি হস্তক্ষেপ তো পড়ে থাক, কোনো মানুষের তাকাবার পর্যন্ত সাহস হবে
ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র এরকম শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কাবলা জমা পড়ব।